বন্ধু বন্ধু কি খবর? কেমন আছো? আছি ভালো। বিয়ের পর তো কোনো খোঁজখবরই নাই। চিলে পড়ে গেছো তুমি মাম্মা বিয়ে করে। বসো মামা বসো। কি অবস্থা? এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধু বিবাহিত জীবন কেমন চলতেছে তোমার মাম্মা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, বিবাহিত জীবন ভালোই যাচ্ছে। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, ওঠার পরে মনে কর যে এই যে সকালে যে চাটা, আমার হাতে আবার চা ভালো হয় তো ভাই পছন্দ করে আর কি। তা আমি চাটা বানাই ফেলি, চা আমি বানাই, হ্যাঁ একসাথে ওর জন্য সব, নিজে যেহেতু বানাচ্ছি ওর জন্য সব বানাই ফেলি, খাই একসাথে, নাস্তাটাও করে ফেলি, হ্যাঁ একসাথে ও উঠে নাস্তা পানি করে একসাথে, দেন আমি 8টা বাজে মানে ইয়াতে চলে যাই আর কি, অফিসে চলে যাই। হ্যাঁ তো অফিস থেকে আসার পরে 6টার দিকে ওই সেম ওই যে চাটা আমি ভালো বানাই, চাটা আমি ভালো বানাই বিধায় আমি আবার চাটা বানাই। হ্যাঁ চা নাস্তা আমি রেডি করে সবাইকে দিয়ে টিয়ে চা পর্ব শেষ। হ্যাঁ দেন মনে কর যে রাতের রান্নাটা ওটা আমি বউকে কষ্ট করতে দেই না ভাই। বউরে কেমনে কষ্ট দিই? সারাটা দিন মেয়েটা কষ্ট করে, ঠিক না? সারাটা দিন কষ্ট করে, আমি বউরে আর এই কষ্ট দিই না। রাতের রান্নাটা আমি করে ফেলি। রাতের রান্না আর কি, টুকটাক সবজি করলে সবজি, ভাজি সবজি যা করার আমি করে ফেলি, এটা কোনো ব্যাপার আমি করি। আর ওই ধোয়া ফালা যেগুলো আছে মনে কর যে এই যে জিন্স প্যান্ট তো মেয়ে মানুষই তো অনেক ওজন না ভাই, ওটা কি বউরে দেওয়া যায়? আমি ওটা মনে কর যে আর শক্তিশালী মানুষ, পুরুষ মানে তো শক্তি, হ্যাঁ তো এটা আমি করে ফেলি। রান্না বান্নাটাও আমি দেখি, ভালোই আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো তোর কি অবস্থা? তোর আমার অবস্থা তোর মতো ভয়াবহ সুন্দর, কিন্তু আমি তো তোর মতো বুঝাই বলতে পারি না।